হ্যালো, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল একদম সময় পাইনি, মেয়ের পড়ানো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর এই দেখো নিম পাতা আলু সিদ্ধ, যেটা আমার সবথেকে প্রিয়, মাছ মাংসর তুলনায় প্রিয়। আর এই যে ডিম কষাটা দেখছো আজকে করেছি, গড়বড় হয়ে গেছে জানো তো। কী গড়বড় বলো তো? তাড়াহুড়ো করছিলাম, তখন ওই টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করছিলাম, তখন কী হয়েছে, এত ওভারলোড হয়ে গেছে যে ছিটকে চলে গেছে। সেই সময় মশলাটা তাড়াতাড়ি করে বন্ধ করতে গিয়ে এদিকে যে আদা রসুন পেস্টটা যেটা মানে বাটাটা কড়াতে দিয়েছিলাম, সেটা মানে ভালো করে হয়তো কষা হয়নি, তাড়াহুড়োর চোটে দেখতে পাইনি, বুঝতে পারিনি। আমি কী করেছি, তাড়াহুড়োর চোটে ওই মানে টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, যার জন্য একটু মানে কাঁচা কাঁচা রসুন রসুন গন্ধ ছিল। তার জন্য সেটাকে মেকআপ দেওয়ার জন্যে, মানে ড্যামেজ কন্ট্রোল করার জন্য ঘি, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একবার কড়ার মধ্যে দিয়ে ডিম কষাটা একটু নাড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। আর এই নিম পাতা আলু সিদ্ধ আমার যে কী ফেভারিট, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া যায়। দেখবে, দেখো যখন খাওয়াবো, ডিম কষা খাবোই না। আর এবারে আমাকে শুধু দেখো, আজকে এই ভালোবাসার দিনে সবাই কোথায় মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি খাবার খাবে, সেখানে আমি খাচ্ছি কি জানো, তিতো দিয়ে এক থালা ভাত। ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়। আমার ক্ষেত্রে ভাবা যায়। আমি এই তিতোটা এতটাই পছন্দ করি, আমার মা যদি বলে, ধরো রান্না করলো মাছের ঝোল কিংবা মাংস, তার সাথে ধরো একটু নিম বেগুন কিংবা নিম পাতা আলু সিদ্ধ কিংবা নিম পাতা দিয়ে যদি শিম রান্না করে, বেগুনটা কম খায়, নিম শিম কিংবা নিম আলু সিদ্ধ, নিম পাতা দিয়ে আলু সিদ্ধ মাকে, বিশ্বাস করো আমি অন্য কিছু দিয়ে ভাত খাই না। মা বলে কেন করলাম তাহলে? আমি বলছি কেন করলে তুমি অন্য কিছু? তুমি তো জানো যে এইটা ছাড়া আমি অন্য কিছু দিয়ে ভাত খাই না। আর সেটা আজকে বাড়িতে পেয়েছি বলো, সেই লোভটা ছাড়তে পারি? তো দূরে যাক ডিম কষা, সবসময় তো ডিম কষা খাই, সাধারণত নিম পাতা তো সারা বছর খাওয়া হয় না। আর এই সময়টা নিম পাতা খাওয়া খুবই যেরকম ভালো, সেই সময় নিমের এখন একদম ছোটো ছোটো কচি কচি পাতা বেরোয়, নিম ফুল নিম পাতা, মানে খুবই ভালো খাবার, খুবই টেস্টি। জানি না কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার নিম পাতার এই গন্ধটা এত সুন্দর লাগে কি বলবো, মানে ওটা দিয়েই মনে হয় যেন এক থালা ভাত কিনে। আর সত্যি কথা আর কাজ একই, ওটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিলাম। ডিম কষা একটুও ছুঁইনি, বিশ্বাস করো। লাস্টে একটু ভাত যেটা বেশি হয়েছে সেটা খেতে পারছিলাম না, পেটটা ভরে গেছে, তাই জন্য ফেলে দিয়েছি। ফেলে দিই না, ফেলে দেওয়া ভুল ভুল। ভাত আমি ফেলি না, ভাত আমি রেখে দিই। আমাদের ভেড়ি আছে, ভেড়িতে অনেকগুলো কুকুর আছে। আর যদি ভাতটা খারাপ হয়ে যায় তাহলে কুকুরগুলোকে দেয় না, তাহলে মাছ আছে ভেড়ির মধ্যে, ওই পচে টচে গেলে ভাতটা ফেলে দেয়, ভেড়ির জলে ফেলে দেয়। আর ভালো ভাত কুকুরের জন্য দেয়। কুকুরকে কোনো দিন, আমার বর এত ভালোবাসে কুকুরকে যেন, আগে থেকে কোনো দিন, মানে মাছ খেতে অনেকে কি খাবার অবশিষ্ট থাকলে সেটা কুকুরের জন্য দেয়, কিন্তু আমার বর না, ওর জন্য আলাদা রেখে দেবে মাছ ফাছ, মাছের চাল টাল। ওই চেবানোর পরে যে জিনিস দেবে কাঁটা কাঁটা শুদ্ধ, সেই সব আমার বর কোনো দিন দেয় না। অনেকেই দেয়, চিবিয়ে যেটা অবশিষ্ট হলো সেটা কুকুরকে দেয়, কিন্তু আমার বর না, আমার বর যেটুকু দেবে সেটুকু কুকুরের জন্য আলাদা করে রেখে দেবে। এরকম এতটাই ভালোবাসি কুকুরকে। আর আমিও কোনো দিন এ করি না। যা ভালো বুঝে দিক, তারা তো প্রাণী বলো, তাদেরকে কেন ওই চেবানো এঁটো কাটা জিনিস দেবো? যেটুকু দেবো ভালো দেবো। সেই জন্য ভালো ভাত তরকারি যেটা থাকে সেটা কুকুরগুলোকে দেওয়া হয়। আর যেগুলো মানে ধর খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো হচ্ছে ভেড়ির জলে ফেলে দেয়। আমি তার জন্য কী করি, ভাতগুলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে পরের দিন মানে ও যখন বের করে নিয়ে যায়, যেতে যেতে গিয়ে রেখে দেয়, ঠান্ডা হয়ে যায়, নর্মাল হয়ে যায়। নর্মাল হলে কোনো সময় বাড়ির থেকে ফুটিয়ে নিয়ে যায় তরকারি দিয়ে। কুকুরের জন্য খুব যত্ন করে আমার বর। যাই হোক, সে ভালো কুকুর হোক আর রাস্তার কুকুর হোক, সব কুকুর প্রতি সমান যত্ন। তাই যাই হোক, কথার কথা পরিপ্রেক্ষিতে বলতে চাইছি যে যেটুকু ভাত বেশি ছিল ওই রেখে দিয়েছি কুকুরগুলোর জন্য, দিয়ে দেবে, কিন্তু নষ্ট করিনি। যাই হোক, আর ডিম ফিম আমার লাগেনি, এটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি। লাস্টে একটা গাল আর খেতে পারছিলাম না, পেটটা ভরে গিয়েছিল, আচ্ছা নাহলে আর কিছু না। যাই হোক, এই নিম পাতা দেখলে আমার খুব দিদিমার কথা মনে পড়ে। আমার দিদিমা জানো কি নিম পাতা দিয়ে খুব সুন্দর শাপলা দিয়ে শুক্তো করতো, ওই টেস্টটা না আমার এখনও মনে হয় লেগে রয়েছে। যাই হোক, সে অনেক দিনের কথা, সেসব যুগ আজকে চলে গেছে, অনেক ছোটোবেলার কথা। ঠিক আছে, চলো, অনেক বক বক করতে করতে তোমাদের সাথে আজকে ভাত খেয়ে নিলাম। আজকে আমার খাওয়ার মেনু দেখেছো, তিতো 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 দিয়ে আজকে দিনটা পালন করলাম। ঠিক আছে, চলো, আমার মেয়ে পিছনে বদমাশি করছে, পড়ছে না তো, ওই চলে এসছে ভাত খেতে, ওর কাজও করছে। ফ্রিজে কী সব ম্যাগনেট নিয়ে আর কাপড় নিয়ে ফ্রিজে লাগিয়ে রাখছে জানো, কি মানে কি বলবো, ওরকমই করে, ভুলভাল কাজ করতে ব্যস্ত, পড়াশোনা বাদ দিয়ে। ঠিক আছে, চলো, কার কার ঘরে এরকম আমার মতো বাচ্চা আছে বলতে পারো, এতটা বদমাশ? একটু জানিও তো যে আমার মতো এরকম ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস একদম। ঠিক আছে, চোখ
চোখের পলক পড়ে না, বদমাশি হয়েছে। চলো টাটা। ভাত খেতে খেতে অনেক কথা বলে দিলাম। আবার বসেছি প্রত্যেক দিনের মতো। দাঁড়া, আবারও বসেছি প্রত্যেক দিনের মতো কিছু জামা কাপড় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর জামা কাপড় এই ফাঁকে গোছানো হয়ে যাবে, মানে রথ দেখার কলা বাছা যাকে বলে, সেই দুটো কাজ একসাথে হয়ে যাবে। যাই হোক, এদিকে বেশি কিছু এখন করতে পারছি না ভিডিও, এই কারণে যে মেয়ের পরীক্ষা খুব কাছে চলে এসছে। একদম এমনি পড়াশোনা করাতে পারিনি কদিন জ্বরের জন্য। যাই হোক, এখন একটু ভালো করে প্রিপারেশান করাতে হবে, কিন্তু কে কার কথা শোনে, সেটা তো শুনলে হয়েই যেত। যাই হোক, একদম পরীক্ষা একদম একদম এসে গেছে। আর 3 দিন পরে কোনটা ছেড়ে কোনটা ধরো বুঝতে পারছি না, তার জন্য এখন অন্যদিকে বেশি সময় দিতে পারছি না। যেটুকু সময় না বের করলে নয় সেটুকু করছি। যাই হোক, এইভাবেই চলছি। গুছিয়ে টুচিয়ে জামা কাপড় ওদিকে পরাচ্ছি, মানে ও এসে পড়ছে তো না, ওই জন্য মাথাটা রাগে গরম হয়ে যাচ্ছে। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কী করবো, যার জন্য ভয়েস ওভার দিতে হয়েছে। মানে ওই কথাগুলো শুনতে পাবে না তোমরা, মানে মারাত্মক রাগ হচ্ছিলো। পড়তে বলছি, পড়বে না কিছুতেই। মানে ওর পিছনে একজন না থাকলে হবে না, ওকে একদম কন্টিনিউয়াসলি একজনকে বলতে হবে পড় 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 পড়, তাহলে পড়বে, আদারওয়াইজ পড়বে না। যাই হোক, এভাবেই চলছে। গুছিয়ে টুচিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে গিয়ে যে জামা কাপড় গোছাচ্ছি। জামা কাপড় গুছিয়ে তারপরে হচ্ছে কী করবো, তার বাকি কাজগুলো করবো। খাওয়া হয়ে গেলে শুধু হয় না, রান্নাঘরে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো সারতে সারতে আমার ওই 3:30 বেজে যায়, আর শোয়া হয় না। তারপরে একটু পড়া বুঝিয়ে দিচ্ছি, কিছুতেই বুঝবে না, কোয়েশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন বোঝা থাকলে আনসার করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু বোঝে কে বাবু, সেটাই হচ্ছে বড় সমস্যা। যাই হোক, বুঝিয়ে টুঝিয়ে দিলাম, দেওয়ার পরে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কি দেরি হয়ে যায় কি বলবো, এই করতে করতে পড়াতে পড়াতে। যাই হোক, চলো পড়িয়ে ঠড়িয়ে উঠি। ঠিক আছে, চলো চলো এবার চা নিয়ে একটু বসে বসে, আজকে একটু দুধ চা নিয়ে বসে পড়েছি। রোজ দিন লিকার চা খাই, তো আজকে একটু দুধ চা খাচ্ছি। স্পেশাল ডে স্পেশাল চা। দুধ চা কেন, সকালবেলা তিতো দিয়ে ভাত খেয়েছি দুপুরে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি দুধ চা করে খাচ্ছি বিস্কিট ভিজিয়ে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে পাশে থেকো, এভাবেই এগিয়ে চলো সবাই। আর আমাকেও যদি পারো এগিয়ে নিয়ে চলো, তোমাদের সহযোগিতা ছাড়া এক ফোঁটা এগোনো যাবে না। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো।